আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিংয়ের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমাদের আজকের রেসিপি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। আমাদেরকে কিন্তু একটা পারফেক্ট কেক বানাতে হলে অবশ্যই কেকের বেসিকটা বানাতে হবে। তো আজকে আমরা সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য আমরা হাফ কাপ ময়দা নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা, নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের আজকের কেকটা আমরা 3টা ডিম দিয়ে তৈরি করে নিব। তার জন্য ফ্রিজ থেকে আগেই আমরা 3টা ডিম বের করে নিয়েছি। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবারে ডিমের সাদা অংশগুলোকে আমি আলাদা করে একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। একটু ফোমি হয়ে আসলে তারপর এতে আমরা চিনি মেশাবো। আরেকটা কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ আইসিং সুগার। নর্মালি যে আমরা চিনি খাই সেই চিনিটা ব্লেন্ড করে বা পাটায় গুঁড়ো করে নিলেই এরকম আইসিং সুগার তৈরি হয়ে যাবে। তো এবারে আমি অল্প অল্প করে চিনিটাকে মেশাবো, 2 থেকে 3 বারে মিশিয়ে নেব। যখন দেখবেন আপনার ফোমটা একদম হয়ে গেছে, যখন আপনি বিটার দিয়ে এরকম করে ঘোরালে যখন দেখবেন যে লেখাটা মুছে যাচ্ছে না, যে কোনো কিছু লিখলে তখনই বুঝতে পারবেন যে আপনার ফোমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ডিমের কুসুমের অংশগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স। এবারে আবার একটু বিট করে নেব 2 মিনিটের মতো। বিট করা হয়ে গেলে এবারে দিয়ে দিব 1/4 কাপ রেগুলার যে অয়েল আমরা খাই সেটা, সয়াবিন তেল। তারপর আবার একটু বিট করে, বেশিক্ষণ বিট করা যাবে না, অল্প বিট করতে হবে, তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না। এরপরে শুকনো উপকরণগুলোকে আমরা অল্প অল্প করে 3 বারে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কেকের রেসিপি দেওয়া রয়েছে। আশা করছি সেই রেসিপিগুলো আপনারা দেখে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। উপকরণগুলো মেশাতে মেশাতে আরেকটা কথা বলে নিই, অবশ্যই কিন্তু আপনাকে উপকরণগুলো মেশানোর আগেই চুলার মধ্যে আপনাকে যে হাঁড়িতে কেকটা বেক করবেন সেটা কিন্তু 10 মিনিট আগেই প্রিহিট করতে দিতে হবে। উপকরণগুলো কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে। এবারে একটা 7 ইঞ্চি মোল্ডে আমি এই উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি। এই চুলাতে আমি হাঁড়িটা 10 মিনিট আগেই গরম করে রেখেছি। এবারে হাঁড়িটা বসিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে ঠিক এরকম। পঁচিশ মিনিট পর আমার কেকের ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। একবার টুথপিকের সাহায্যে আমি কেকটা চেক করে নিচ্ছি কেকটার ভিতরটা হয়েছে কিনা। হ্যাঁ, ভিতরটা ভালোই হয়েছে। তবে আপনাদের কিন্তু সময় কম বেশি লাগতে পারে, কারো 30 মিনিট, কারো 40 মিনিট, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এবার কেকটা আমি আনমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, যেমন কালার তেমনি কিন্তু সফট হয়েছে।
এবারে কেকটাকে আমরা মেপে দেখাবো কেকটার ওজন কতটুকু হয়েছে। একটা কিচেন স্কেলে আমরা বোর্ডটা বসিয়ে আগে বোর্ডটা মাপলাম। বোর্ডটা হচ্ছে 107 গ্রাম, তার মধ্যে যদি আমরা কেকটা দিয়ে দিই সেটা হচ্ছে 470 গ্রাম। যদি আপনি শুধুমাত্র কেকটার এক্স্যাক্ট কত গ্রাম হয়েছে সেটা বের করতে চান, তাহলে কিচেন স্কেলে বোর্ডটা রেখে তারপর আপনি বোর্ডের ওজনটা মাইনাস করে দেবেন, তারপরে আপনার কেকের ওজনটা বের হয়ে যাবে। ঠিক এরকমভাবে দেখুন, বোর্ডটা বসিয়ে তারপর গ্রামটা মাইনাস করে তারপর আপনি কেকটা বসিয়ে দেবেন, তাহলে আপনার কেকের ওজনটা হচ্ছে 363 গ্রাম। ঠিক আছে, তো এবারে আমি কেকটা ভালো করে স্লাইস করে নিয়েছি 3টা ভাগে, চাইলে কিন্তু 2 ভাগে স্লাইস করতে পারবেন আপনারা। কেকটা কিন্তু ভেতরটা খুব সফট হয়েছে দেখুন। এইবার কিন্তু ডিজাইন করার পালা। আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন কেকের ডিজাইনের রেসিপি রয়েছে, আপনারা কিন্তু সেগুলো ফলো করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।